একটা কামড় দিয়েই ভাবলেন আমি কি আগের জন্মে খানসামা ছিলাম? না হলে এত ভালো একটা কাঠি কাবাব রোল বানানোর স্কিল কোন জাতিস্বর আত্মা আমায় দিল ভাই? চিকেন রোল এমন একটা খাবার যেটা খেতে জাস্ট কোনো কারণ লাগে না। বৃষ্টি পড়ছে, চিকেন রোল। অফিস থেকে ফিরছেন, চিকেন রোল। বন্ধুদের সাথে আড্ডা, চিকেন রোল। কি খাবেন বুঝতে পারছেন না, চিকেন রোল। আর মজার ব্যাপার হলো, বাইরে থেকে দেখে যতই সোজা লাগুক না কেন, একটা ভালো চিকেন রোল বানানো কিন্তু ততটাও সোজা নয়। কারণ এখানে শুধু পরোটা ভালো হলেই হয় না, বা 10 রকমের সস দিয়ে দিলেও হয় না, বা চিকেনটা ঠিকঠাক নরম হলেও হয় না। পুরো গেমটাই কিন্তু একটা ব্যালেন্সিং অ্যাক্ট। আর সেই ব্যালেন্সিং অ্যাক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি জানেন? চিকেন। কারণ সব দোকান কিন্তু একইভাবে চিকেন বানায় না। কোথাও চিকেনটা এরকম কাঠিতে গেঁথে তন্দুরে রোস্ট করে তাওয়াতে ফিনিশ করে। হ্যাঁ, অ্যাজ উই অল নো দি ইনফেমাস কলকাতা কাঠি রোল। আবার বহু জায়গায় কিন্তু ডাইরেক্টলি তাওয়াতে ফেলে চিকেনটা হাই হিটে রান্না করে ফিলিংটা তৈরি করা হয়। দুটোই জনপ্রিয়, দুটোই টেস্টি, কিন্তু প্রশ্ন হলো একটা পারফেক্ট কলকাতা চিকেন রোলের জন্য কোন টেকনিকটা বেশি মানানসই? আজ আমরা দুটোই বানাবো। একই পরোটা, একই সস, একই স্যালাড, চেঞ্জ হবে শুধু চিকেন। আর শেষে দেখবো দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, বা আদৌ কোনো পার্থক্য আছে কিনা। যেহেতু চিকেন ম্যারিনেট হতে সময় লাগে, তাই শুরুটা সেখান দিয়েই করি। তাওয়া ভার্সনের জন্য আমরা চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেবো, কারণ তাওয়াতে জলদি কুক হবে, তাই বেশি বড় রাখলে ছিবড়ে হওয়ার চান্স থাকবে। এই দেখুন, মোটামুটি এরকম ছোট্ট ছোট্ট সাইজের। কাঠি ভার্সনের জন্য চিকেনটা অবশ্যই একটু বড় রাখবো, খুব বড় না তাই বলে, মোটামুটি এরকম সাইজ। আচ্ছা, ওকে। ম্যারিনেশনের জন্য প্রথমে একটা বাটিতে সর্ষের তেল, তাতে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ফিটিয়ে নেব, কারণ উই নিড দ্য কালার। সবকিছুর সাথে মেশালে কিন্তু এই কালারটা খুবই অদ্ভুত ভাবে আসে না। লুক অ্যাট দ্য ব্রাইট রেড কালার, সেক্সি না? এইবার একে একে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, ছেঁকে রাখা টক দই, একটু গরম মশলা, সবকিছু ভালো করে বিট করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। চেষ্টা করবেন যাতে দইয়ের লাম্প টাম কিছু না থাকে, থাকলেও ক্ষতি নেই। আচ্ছা, এটা আমাদের ম্যারিনেশনের ফাউন্ডেশন, যার থেকে অর্ধেক বের করে আমরা তাওয়া ভার্সনের চিকেনটায় ভালো করে মাখিয়ে নেব। এটা মিনিমাম আধ ঘন্টা ম্যারিনেট হতে দিন। 1 ঘন্টা হলে তো কথাই নেই। বাট কাঠি ভার্সনটার জন্য প্যানে একটু সর্ষের তেল দিয়ে, তাতে 1 চামচ বেসন দিয়ে লো ফ্লেমে 1 মিনিট নাড়লে এরকম একটা সুন্দর কালার ধরবে, একটা সুন্দর মিষ্টি গন্ধ পাবেন। নামিয়ে ম্যারিনেশনে দিয়ে দিন। দিস ইজ পিওরলি ফর বাইন্ডিং। যে কোনো কাবাবে এটা যায়, যাতে চিকেনের গায়ে মশলাটা ভালো করে বসতে পারে। সাথে একটু কাসুরি মেথি, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের কাঠি ভার্সনের ম্যারিনেশন রেডি। কাঠি ভার্সনের চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে, অবশ্যই এটাকে একটু বেশি ম্যারিনেট করতে তো দিতেই হবে, যেহেতু চিকেনের সাইজটা বড়। তাও মিনিমাম ওই ধরুন 1 ঘন্টা। ততক্ষণে আমরা পরোটার ডোটা রেডি করে ফেলি। দেখুন, চিকেনে যতই ফোকাস করুন না কেন, রোলের পরোটা যদি ঠিকঠাক না হয়, একেবারে মজা আসে না। তাই একটা বড় বেলা বাটিতে নিয়ে নেব ময়দা, একটু নুন, চিনি, খুব ইম্পর্টেন্ট। একে তো পরোটার সুইটনেসটা পরের টক ঝাল মিষ্টি সব ফ্লেভারকে ব্যালেন্স করবে, আর দ্বিতীয়ত এই যে সেক্সি গোল্ডেন ব্রাউন কালার, পর্যাপ্ত পরিমাণ চিনি ছাড়া আনা নেক্সট টু ইম্পসিবল। সাথে একটু ঘি, ভালো ময়মটাও দরকার, কিন্তু খুব বেশি নয়, আমরা সিঙ্গারা তো বানাচ্ছি না। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এই যে মুঠো করে এরকম একটা টেক্সচার পাবেন, খুব বেশি শক্ত যেন না হয়। দিয়ে দেবো গরম জল। ঠান্ডা জলে অবশ্যই হয়, বাট গরম জল ময়দাটাকে আর একটু তাড়াতাড়ি আর একটু বেশি ইভেনলি হাইড্রেট করে, এই যা, ফলে ডো নরম হয় আর পরে বেলতেও একটু সহজ হয়। ভালো করে মাখিয়ে নিন। বাট এখন কিন্তু মসৃণ গা পাবেন না। একটা ভেজা তোয়ালে চাপিয়ে অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা রেস্ট দিন। ময়দায় গ্লুটেন ডেভেলপ করুক, চিনি জল ছাড়ুক, তারপরে ডোটাকে আর 1 মিনিট ঠেসলেই এই দেখুন এইরকম নরম মসৃণ ত্বক আপনি পাবেন, যেটা আপনি খুঁজছিলেন, তাই তো? দেখে বুঝতেই পাচ্ছেন ডোটা ঠিক কতটা নরম হয়েছে। এর থেকে বেশি লুজ থাকলে কিন্তু বেলতে চাপ হবে। এক একটা লেচির সাইজ ওই 100 থেকে 150 গ্রামের মতো। মাপার কিছু না থাকলে দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক এরকম সাইজের লেচি হবে। সুন্দর করে সাজিয়ে উপরে তেল ব্রাশ করে একটা ভেজা তোয়ালে চাপিয়ে রেস্ট হতে দিন। যে কোনো ময়দার রেসিপির জন্য কিন্তু এই রেস্টিং পিরিয়ডগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ময়দাকে ময়দা বানায় তার গ্লুটেন, আর গ্লুটেনের ইঞ্জিন গরম হতে একটু সময় লাগে, তাই ওই সময়টা ওকে দিতেই হবে মামা। ততক্ষণে কাটাকুটিগুলো, পেঁয়াজ এরকম পাতলা পাতলা জুলিয়ান করে কেটে নেব। একটু বেশিই লাগবে, কিছুটা কাঁচাও যাবে আর কিছুটা ভাজতেও লাগবে। কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে। রোলের মধ্যে বড় কাঁচা লঙ্কা অনেকটা বিরিয়ানিতে এলাচের মতো। ইন্টেনশন ভালো, এক্সিকিউশনে হেগে দিয়েছে। আর ক্যাপসিকামটাকে অনেকেই দেখি অপশনাল বলে, একেবারেই নয়। চিকেন রোলে ক্যাপসিকাম খুব 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 অপরিহার্য। ক্যাপসিকামের এই যে ফ্রেশনেস, সেটা একটা ভালো চিকেন রোল ডিমান্ড করে, তাই ক্যাপসিকামটা পারলে স্কিপ করবেন না। আর লেবু শেষে লাগবে। এতক্ষণে চিকেনটা হয়ে গেছে। প্রথমে কাঠি বা শিক যে কোনো কিছুতে এরকম গেঁথে নেব। আমরা এটাকে আজকে একটা বারবিকিউতে সেঁকবো। আপনি চাইলে মাইক্রোওয়েভে, কনভেকশন মোডে, বা ওটিজিতে, বা এয়ার ফ্রায়ারে। টেম্পারেচার ওই 200 থেকে 220, 15 থেকে 20 মিনিট লাগার কথা। আগেন চিকেনের সাইজ বড় হলে সময় বাড়বে, অ্যান্ড ভাইস ভার্সা। বোঝা গেল? প্রথম 15 মিনিট দুদিকটা এরকম সেঁকে নেব। তারপরে চারিদিকে একটু বাটার ব্রাশ করে এই সিজলিং সেক্সি কালারটা ধরতে শুরু করবে। গোটা বাড়ি কাবাবের
কাবাবের গন্ধে ম করবে, আপনি আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাবেন যে কি করছেন এই 9 to 5-এ, আপনার তো আজকে একটা রেস্টুরেন্ট খোলার কথা ছিল, তবেই না খেলা জমবে নাকি। চিকেনগুলো এরকম বের করে একটু ছোট ছোট পিসে কেটে নেব, এদিকে তাওয়া বসিয়ে একটু তেল দিয়ে প্রথমে পেঁয়াজ হাই হিটে রং ধরাতে হবে, ক্যাপসিকামটা দিয়ে চিকেনটা দিয়ে একটু নুন দিয়ে বেশ করে ভেজে নেব। বেশি কুক করতে যাবেন না, তাহলে পেঁয়াজ ক্যাপসিকাম সবকিছুর ক্রাঞ্চ চলে যাবে। আর একটা চিকেন রোলের স্টাফিং এ নরম চিকেনের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চ, সেই কন্ট্রাস্টারই তো পয়সা নাকি। ব্যাস তুলে রেখে দিন, রেস্ট হতে দিন, আমরা তাওয়া ভার্সনটাও বানিয়ে ফেলি। কিছুই না, প্রথমে তেল দিয়ে চিকেনটা আগেন হাই ফ্লেমে কম ফ্লেমে ভাজতে গেলে চিকেন ওভারকুক হবেই হবে, যেটা আমরা কেউই চাই না। চিকেনটা মোটামুটি ভাজা হলেই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ক্যাপসিকামটা আগেন বেশি কুক করব না, ক্রাঞ্চটা খুব ইম্পর্টেন্ট। এই দেখুন মোটামুটি এইরকম কালার থাকবে, ক্যাপসিকাম কিন্তু তখনও তার সবুজ ধরে রেখেছে, সেই কুক করা হলদেটে ক্যাপসিকাম সে হয়ে যায়নি, সেই অবস্থায় নামিয়ে নেব। চিকেন ডান। এবারে পরোটায় মন দিই। আচ্ছা, এর আগের এগরোলের রেসিপিটায় আমরা 3 ভাবে পরোটার লেয়ার বানানোর টেকনিক দেখিয়েছি এবং খুব ডিটেলে সবকিছু বিশ্লেষণ করেছি। ইন্টারেস্ট থাকলে অবশ্যই চেক করতে পারেন, বাট এইখানে আমরা শুধু একভাবেই দেখাচ্ছি, যেটা আমাদের সবচেয়ে ইজি মনে হয়েছে। প্রথমে পরোটাটা এরকম বেলে নেব, না বেশি মোটা না বেশি পাতলা, দেখতেই পাচ্ছেন মোটামুটি এইরকম সাইজের। ওপরে তেল ব্রাশ করব, তার ওপরে শুকনো ময়দা ডাস্ট করব। বলাই বাহুল্য এই দুটোরই লেয়ারিং এর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা থাকে। এবার এই শাড়ির পাটের মতো ভাঁজ করতে শুরু করব। ছোটবেলায় স্কুলে খাতার পাতা ছিঁড়ে এরকম জিগজ্যাগ ফোল্ড করে করে চাইনিজ পাখা বানাতাম, মনে আছে? সেম টেকনিক। হয়ে গেলে দুই দিকটা ধরে একটু টেনে লম্বা করে একটা প্রান্ত তর্জনী আর বুড়ো আঙুলে চেপে তর্জনীর চারিদিকে পরোটাটাকে এরকম পেঁচিয়ে শেষের যে টিকিটা মাঝখানে এরকম গুজে দিয়ে হাত দিয়ে আলতো চেপে দিলেই একটা পারফেক্ট লাচ্ছা পরোটার ডো রেডি। লাগছে পারফেক্ট? এমনি এমনি রাখবেন না, শুকিয়ে যাবে। একটু তেল ব্রাশ করে সব সময় ভেজা তোয়ালে চাপা দিয়ে রাখুন। এটা আর 10 মিনিট রেস্ট হোক। ততক্ষণে দুটো ডিম গুলে তাতে নুন, সাদা মরিচ গুঁড়ো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে ফিটিয়ে রেডি রাখুন। এবার ফাইনাল বেলা। ময়দা নয়, তেল দিয়ে বেলবো, বাট খুব বেশি তেল দিয়ে বেললে কিন্তু বেলতে খুব চাপ হয়, আর খুব পাতলা বেলতে যাবেন না, লাচ্ছা পরোটা একটু মোটাই ভাল লাগে। বাট বেলার পর ভুলেও, আই রিপিট ভুলেও, শুরুতেই পরোটা তেল দিয়ে ভাজতে যাবেন না। সিজন করা শুকনো তাওয়াতে পরোটাটা দিন, দুই দিকটা উল্টে পাল্টে ভাজুন, তাতে পরোটা থেকে ময়েশ্চার বেরোবে, ভেতরটা কুক হবে। শুরুতেই তেল দিলে ওপরটা তো কালার ধরে নিল, কিন্তু ভেতরটা সেই কাঁচাই থেকে গেল। কামড় দিলেই কাঁচা ময়দার গন্ধ পাবেন। এই দেখুন এরকম কালারটা চেঞ্জ হয়ে সাদা, তারপরে একটু লাল হতে শুরু করবে, তখন তেল দেবো। বাট যেদিকে ডিম দেবো সেদিকে না, উল্টো দিকে। আর একদিকে ডিমটা জাস্ট দিয়ে দিলে কিন্তু এরকম ছড়িয়ে একাকার কাণ্ড। ব্যাপারটা বুঝুন, এক হাতে ডিম, আরেক হাতে চিমটা দিয়ে পরোটাটা ধরুন, ডিমটা দিয়েই পরোটাটা সাইড থেকে স্যাট করে চিমটা দিয়ে তুলে নিন। আরেকবার বলছি, এক হাতে ডিমের বাটি, আরেক হাতে চিমটা দিয়ে পরোটাটা ধরবেন, ডিমটা দিয়েই ডিমটা পরোটার থেকে গড়িয়ে যাওয়ার আগেই পরোটাটা স্যাট করে চিমটা দিয়ে তুলে নিন। ডিমটা মাঝে এসে গেল, আস্তে করে পরোটাটা ডিমের উপরে চাপিয়ে দিন। পারফেক্ট। ব্যাস, এবার ফ্লেম হাই, বেশ করে দুই দিক লাল লাল করে ভাজুন। এই সেক্সি গোল্ডেন ব্রাউন কালারটাই কিন্তু যে কোনো রোলের ইউএসপি। আর এই যে কালারটা, তখন একটু বেশি করে চিনি না দিলে আসতো। আর লেয়ার গুলো দেখুন কি সুন্দর খুলেছে। ব্যাস, পরোটাটা তুলে ডাইরেক্ট কাগজের ওপর দিন, যেই কাগজে শেষে রোল করবেন। প্রথমেই কুক করা চিকেনটা, এটাই আমরা তাওয়ার ভার্সনটা দিচ্ছি। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সস, চিলি সস, লেবু, বিট নুন, খুব ইম্পর্টেন্ট, চাট মশলা, কাসুন্দিটা আমরা স্কিপ করেছি, এগরোলে দিয়েছিলাম। বাট দাঁড়ান, উই আর নট ডান ইয়েট। গোটা ব্যাপারটা একটু সাইডে বের করে আনবো, আর যেই দিক দিয়ে মুড়বো, কাগজ আর পরোটা যেন সমান সমান থাকে। প্রথমে কাগজ শুদ্ধ পরোটা পুরো ফিলিংটাকে র্যাপ করবে, চাপবেন না। তার আগে পরোটার আরেক প্রান্ত আঙুল দিয়ে চেপে পুরো স্টাফিং শুদ্ধ পরোটাটা নিজের দিকে টানুন, দেখবেন বেশ টাইট ফিল করছেন। অ্যান্ড ইউ আর ডান। তারপর ভালো করে চেপে র্যাপ করে এক্সট্রা কাগজটা পাছায় গুঁজে দিলেই আপনি নিজেকে এআই রিসেশন থেকে বাঁচিয়ে নিলেন নাকি। আচ্ছা, কাটি ভার্সনটায় আমরা ডিম দিইনি, পরোটাটা এমনি ভেজেছিলাম, দুই দিকে এরকম সুন্দর লাল করে ভেজে, বাকি সব কিন্তু সেম ছিল। আচ্ছা, নাও ভার্ডিক্ট টাইম। প্রশ্ন হলো, আসল চিকেন রোল কোনটা? দেখুন, খাবারে না আসল নকল বলে কিছু হয় না। ফুড ওয়াজ নেভার বাইনারি, রেসিপি ইজ নেভার অথেন্টিক, অথেন্টিসিটি ইজ এ মিথ। কোনটা ভালো কোনটা খারাপের থেকে বিগার কোয়েশ্চেন কোনটা কখন বানানো উচিত। এই তাওয়া চিকেন রোলটা হলো উইকডে রেসিপি, চিকেন ফিকেন ম্যারিনেট করা আছে, ময়দা ফয়দা মাখানো আছে, সাট ফ্রিজ থেকে সব বের করলেন, কাটাকুটি করলেন, 10-15 মিনিটে ব্যাপার স্যাপার রেডি, খেয়ে শুয়ে পড়ো, কাল অফিস আছে। কিন্তু কাঠি চিকেন রোল ইজ সামথিং এলস। অফকোর্স ইট হ্যাজ দ্যাট এক্সট্রা রিচ স্মোকি ফ্লেভার। এটা উইকেন্ডের রেসিপি। সকালে মাংস ম্যারিনেশনে বসালেন, বিকেলে রেডি হলো, কাবাব টাবাব হলো, কিছু কাবাব শুকনো খেলেন, কিছু রোলের জন্য বাঁচিয়ে রাখলেন। আর আগে অথেন্টিক বলে কিচ্ছু হয় না। তাই এই দুটোর একটাও অথেন্টিক কলকাতা চিকেন রোলের কোনো রেসিপি নয়। হ্যাঁ, বহুল প্রচলিত কিছু রেসিপিকে কিউরেট করে একটা
একটা ভিডিওতে গেঁথে ফেলার প্রচেষ্টা খালি। কিছু কোয়ারি থাকলে ডিএম তো খোলা থাকলোই, কমেন্টেও আলোচনা হবে। আজ আসি, আবার দেখা হবে।